21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মনুতে আয়োজন করা হয় এক আবেগঘন ও বর্ণাঢ্য অনুষ্ঠান। মনু থেকে ফেনী, প্রকাশনী, প্রকাশ মঞ্চ এবং মনু স্কুলের যৌথ উদ্যোগে দুইটায় শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ ও মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন মনু স্কুলের ছাত্রীবৃন্দ। স্বাগত ভাষণে কবি বিজন বোস মাতৃভাষার মর্যাদা রক্ষার আহ্বান জানান। দীপক দত্ত তার বক্তব্যে মাতৃভাষাকে পরিচয় ও সংস্কৃতির ভিত্তি হিসেবে তুলে ধরেন। প্রধান অতিথি সাহিত্যিক অশোক দেব বলেন, মাতৃভাষা মাতৃদুগ্ধের মতো, যা ব্যক্তি ও সমাজকে শিকড়ে বেঁধে রাখে। প্রধান আলোচক অভিজিৎ দেবের বক্তব্য শ্রোতাদের মুগ্ধ করে। উপস্থিত ছিলেন মনোজ দেববর্মা, নিত্যানন্দ সরকার ও প্রতাপ বণিকসহ বিশিষ্টজনেরা। সভাপতিত্ব করেন কবি রতন চক্রবর্তী। অনুষ্ঠানে ভাষা স্মারক সম্মাননা পান কৃষ্ণকুসুম পাল ও বন্দন দাস। পরে কবি সম্মেলনে প্রায় ৭০ জন কবি কবিতা পাঠ করেন। সাংস্কৃতিক পরিবেশনা ও পত্রিকা প্রকাশের মধ্য দিয়ে দিনটি হয়ে ওঠে ভাষা ও সংস্কৃতির এক অনন্য মিলনক্ষেত্র। আজকে আমাদের মহান 21শে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা দিবস। প্রত্যেক বছরে আমরা বিভিন্ন সামাজিক সংস্থা উদ্যোগে আমরা পালন করে থাকি। আমাদের এই মাতৃভাষাকে প্রতিষ্ঠার জন্য যারা আত্মবলিদান দিয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা আজকে এই দিনে শ্রদ্ধা জ্ঞাপন করি, তাদের কথা স্মরণ করি, যাদের আত্মবলিদানের কারণে আমরা আমাদের এই মাতৃভাষাকে আমরা শ্রদ্ধার আসনে বসাতে পেরেছি।